পিঠাপুলি সারা বছরই বানিয়ে খাওয়া যায়, তবে সিজনাল পিঠার স্বাদ একটু বেশিই হয়। ধরেন তালের সিজনে তালের পিঠার স্বাদ, শীতের সিজনে খেজুরের গুড় বা রস দিয়ে পিঠা বানানোর স্বাদই অন্য রকমের হয়। সেই স্বাদ সারা বছর বানালেও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। পিঠা বানানোর জন্য আমি 3 ঘন্টা আগেই 1 কেজি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভিজে টয়টুম্বুর হয়ে গিয়েছে। এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি তো চাল ব্লেন্ড করে নিয়ে করতেছি, আপনারা চাইলে শুকনো গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে হাতে সময় থাকলে অবশ্যই চালের গুঁড়াটা 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তবে পিঠাগুলো খুব সফট হবে আর ফাটবে না। সব চাল ব্লেন্ড করা শেষ। এখন আমি 2 ভাগ করে নেব। অর্ধেকের বেশিটা বানাবো খেজুরের গুড় দিয়ে আর অর্ধেকের কম বানাবো আমি চিনি দিয়ে। পিঠার পুরের জন্য আমি নিয়েছি এখানে 1 লিটার লিকুইড দুধ। এর ভেতরে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি আর 1 কাপ গুঁড়ো দুধ। কয়েকটা বলক চলে আসার পরে আমি দিয়েছিলাম 1 কাপ কনডেন্স মিল্ক, সেটা আর ভিডিও করা হয়নি। আমি আর চিনি ব্যবহার করব না, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন জাল করে নেব, একদম পুরটা শক্ত হয় যাতে সেরকমের। আমি আর জাল করব না, এটা ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চালের গোলার ভিতরে আমার মিষ্টির স্বাদ অনুযায়ী খেজুরের গুড়, অল্প একটু লবণ, 1 কাপ নারিকেল কোড়া দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। আমি লিকুইড গুড় ব্যবহার করেছি তাই এক্সট্রা পানি দেইনি। মেলানোর পরে এরকমের ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি এগুলো দিয়েই পিঠা ভাজবো। আপনাদের যদি মনে হয় না আরেকটু পানি লাগবে, পানি দিয়ে নিতে পারবেন। চিনি দিয়ে ভাজবো যে পিঠাগুলো, তার ভিতরে 1 কাপের কম নারিকেল, 1 চিমটি লবণ আর 1 কাপ চিনি দিয়ে আমি এখন একটু মাখিয়ে রাখবো। এর ভিতরেও আমি এখন পানি দেব না। কিছুক্ষণ রাখলে দেখা যাবে চিনিটা গলে গিয়েছে আর পানি কতটুকু লাগবে সেই আন্দাজে তখন পানি দেব। পিঠা ভাজার জন্য আমি একটা বাটিতে কিছু ঘি নিয়ে নিলাম আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে ব্রাশের সাহায্যে এরকমের অল্প অল্প ঘি ব্রাশ করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। প্রথমেই খেজুরের গুড়ের পিঠাগুলো ভেজে নেব, তাই আমি একটা ডালের চামচ নিয়েছি। এই ডালের চামচ দিয়ে 1 চামচ আর আধা চামচ করে আমি সব পিঠাগুলো ভাজবো। আর এই ফ্রাই প্যানে দিয়েই একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিয়ে এরকমের করে দিতে হবে, যেভাবে আমি দেখিয়েছি। সব পিঠাগুলোকেই আমি চুলার আঁচ লোতে রেখে ভেজে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না। আর ভিতরে এভাবে পুর দিয়ে আমি পিঠাগুলো উল্টিয়ে নেব। আর ভিতরে পুর একটু পরিমাণে আমি বেশিই দিয়েছি। আরও একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন এই পাটিসাপটা পিঠা ভাজ করা হয়, দেখা যায় মাথাটা কিন্তু পিঠার সাথে আটকে না, তাই অল্প একটু ডো নিয়ে যদি মাথার কাছে আবার এভাবে দিয়ে দেওয়া যায় তাহলে পিঠাটা খুব ভালো করে আটকে যায়। আপনারা ভাবতে পারেন এত বড় বড় কথা বলে গরমে খেজুরের গুড়ের পিঠা বানাচ্ছেন। ভাই, এগুলো আমি খাওয়ার জন্য বানাইনি। এগুলো একটা গায়ে হলুদের প্রোগ্রামে আমাকে অনেকগুলো পিঠার অর্ডার দিয়েছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে বিভিন্ন আইটেমের পিঠা আস্তে আস্তে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আজকে এই পাটিসাপটার পিঠার রেসিপি শেয়ার করলাম। গুড়ের পিঠা বানানো শেষ, এখন চিনির পিঠা বানাবো। চিনির পিঠায় কিন্তু আমার একটু পানি লেগেছে, আমি পানি দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন একইভাবে ফ্রাই প্যানে দিয়ে আমি ভিতরে পুর দিয়ে সব পিঠাগুলোই আমি বানিয়ে নেব। প্রত্যেকটা পিঠা বানানোর আগে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে হয় কি পিঠা দিয়ে একটা ঘিরও ফ্লেভার আসে। একে একে সব পিঠা বানানো আমার শেষ। তৈরি হয়ে গেল পুরে ভরা পাটিসাপটা পিঠা। আমাকে কিন্তু তারা বলছে পিঠা বানিয়ে দিতে হবে গায়ে হলুদের। আমি সেই আন্দাজেই সব পিঠা ডিজাইন করে করে বানিয়ে দিয়েছি। এই পাটিসাপটাও আমি 2 ভাবে বানিয়ে দিয়েছি যাতে ডালা সাজালে সুন্দর লাগে। আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি এগুলো বাহিরেই 1 দিন রেখে খাওয়া যাবে, নষ্টও হবে না আর শক্তও হবে না, একদম সফট থাকবে। অনেকে বলে পাটিসাপটা পিঠা বানালে পিঠা ফেটে যায়, শক্ত হয়। এর কারণ একটাই, চালের গুঁড়ো দিয়ে বানালে চালের গুঁড়োটা কমের পক্ষে হলেও 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, তবে চিনির পিঠার চেয়ে খেজুরের গুড়ের পিঠার স্বাদই আলাদা। পুরে ভরা 2 ধরনের পাটিসাপটার পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরের পুরের অবস্থা। ভিতরে পুর একদম পারফেক্টই আছে। অনেকে বলে পুর দিয়ে পাটিসাপটা পিঠা বানালে ভিতরের পুর নাকি গলে যায়। আমার রেসিপি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।